নমস্কার বন্ধুরা, রোমা দে গোয়িং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, এখন ঘড়িতে বাজে সকাল 9টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। গেছে বাজারে, তো এই যে চা নিয়ে নিয়েছি, দুধ চা বসিয়ে দিয়েছিলাম। তো চা নেওয়ার সাথে মা চলে এসেছে। তো মা লিকার চা খায়, কিন্তু দুধ চা যেহেতু করে ফেলেছি তাই জন্য মাকেও দিলাম দুধ চা, একটা গ্যাসের ট্যাবলেট সাথে করে দিয়েছি। তো মা চা খাচ্ছে আর বাজারে সব কিছু এনেছে। দেখি কী কী এনেছে পরে তোমাদের জানাচ্ছি। আগে চাটা খাই, তারপরে এখনো ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠলেই দিদুন বাজারে কী কী এনেছে সব কিছু নিয়ে ঘাটাঘাটি করবে। আগেও ঘুমাক, মা ততক্ষণে সব কিছু ধুয়ে টুয়ে রাখবে আর কি। আর সেই করোনার সময় থেকে আমার মা সব কিছু ধুয়ে রাখে, A to Z, একটা কিছু না ধুয়ে ঘরে রাখবে না। ধুয়ে জল শুকিয়ে তারপর সব কিছু রাখবে। তো চলো দিনটা শুরু করা যাক। বাজার করে আছে, ডিম ভিজিয়ে রেখেছে, কাঁচা লঙ্কা, এখানে পালং শাক আছে, পুঁই শাক আছে, মূলো, টমেটো, জলপাই, তেঁতুল, শিম, লাল শাক, ধনে পাতা, লাউ, ফুলকপি, বাঁধাকপি সব এনেছে। মাছ কি এনেছো? আমুদি মাছ, গাঙ্গরলা, রুই মাছ আর মাংস, সব কিছু একবারে নিয়ে এসেছে। আর ওইদিকে ছেলের 3টে জিনিস। তো মা এখানে ইপি এনেছে, আর রুটি আবার এনেছে, আর দুধ এনেছে, দুধটা ফ্রিজে আছে। এই যে ডিম পাউরুটি নিয়ে নিয়েছি, আজকে সকালে এটাই টিফিন হবে। চলো তাড়াতাড়ি জলের বোতল নিচে, টিফিন খাবে বলে জল নিয়ে। আজকে যেহেতু লাল শাক হবে তাই জন্য লাল শাকটা মাকে কেটে দিচ্ছিলাম। মা 2 বান্ডিল লাল শাক এনেছে, তো আমি একাটি লাল শাক করছিলাম। আর বাড়িতে যা মা শাক আনে প্রত্যেকটা জিনিসই ভালো করে মা ধোয়। তারপর কি করা হয়, যে গোড়াগুলো থাকে সেগুলোকে ভালো করে কেটে ভালো করে বান্ডিলটাকে খুলে শুকিয়ে তারপরে পলিথিনে র্যাপ করে মা ফ্রিজে রেখে দেয়। তো আজকে আমি সেই কাজটা মার এগিয়ে দিচ্ছিলাম। মা যেহেতু অপরদিকে পুজো দিচ্ছিল তাই জন্য আমি তাতান কোনো জ্বালাতন করছিল না বলে আজকে মাকে শাক কেটে দিচ্ছিলাম। আর ওই বাকি শাকগুলো পালং শাক, পুঁই শাক, মূলো শাক, এগুলো সব কিছুই ভালো করে শুকোতে দেওয়া হয়েছে, সেগুলো মা পরে পলিথিনে র্যাপ করে রেখে দেবে। আর ধনে পাতাগুলো মা কী করে কন্টেনারের মধ্যে ভালো করে শুকিয়ে টিস্যু পেপারে রোল করে রেখে দেয়। এতে আমাদের 10 দিনের মতো বেশ ভালো মতো শাকগুলো থাকে, একটুও নষ্ট হয়ে যায় না। তো মাকে ওই লাল শাক কেটে দিলাম, আর মা কাটা মাছ, আমুদি মাছ, মোরলা, মাংস, 4টে জিনিস একবারে এনেছে। আমরা ওই ফ্রিজে রেখেই খাই আর কি। আর মা ভালো করে স্টোর করে রেখে দেয়, ওটাই আমাদের 1 সপ্তাহ হয়ে যায়। এবার শুধু প্রতিদিন মা তাতানের দুধ আনবে তাহলেই হয়ে যাবে, আর তাড়াহুড়ো থাকে না বাজার থেকে। একেবারে ধুয়ে টুয়ে মা সব কিছু ফ্রেশ করে রেখে দেয়, আর আমাদের অসুবিধাও হয় না। ফ্রিজে থাকে ঠিকই, কিন্তু অসুবিধা হয় না, খাওয়ার সময় মনেই হয় না যে এটা ফ্রিজের ছিল। তো যাই হোক, তো কাটা মাছ করবে মা, আজকে লাল শাক করবে। চুলের অবস্থা দেখো, টিকটিকির লেজ হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে চুল পুরো টিকটিকির লেজ হয়ে যাচ্ছে। তো তাতানগুলো এখন খেলছে। আর আজকে টিফিন তো খাওয়া হয়ে গেছে, একটু পরে মা আবার চা করবে, মার পুজো দেওয়া হয়ে গেছে। তাতানের ডিম আলু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেও হয়ে গেছে, মার ভাতও হয়ে গেছে। এবার শাক আর মাছ করলেই হয়ে যাবে, তাই একটু চা খাবো। আজকের থেকে এখানে প্রচণ্ড জোরে মাইক চলবে। এমনিতেই 12 মাস আমাদের এখানে যে কোনো ছুতোতেই মাইক চলে। তো এটা বড় একটা উৎসব, রাস উৎসব। তো পাশের বাড়ির রাস উৎসব, তো ওই জন্য নেমন্তন্ন করেছে আমাদের 2 মা, সবাইকে বলেছে। আর কোনো ঠিক নেই, তাড়াতাড়ি মা হয়তো যাতে আজকে দিতে হবে, আর তাকে খাওয়ান দাও। তো কালকেও আমি যাব না, তো যদি তাতানগুলো হয়তো যাবে, মাকে বলেছি তুমি যাও মা, আর ভালো লাগে না এখন। তো মা যাবে,
তো ওই বিকালবেলা মা যাবে, কিছুক্ষণ থাকবে, থেকে কীর্তন শুনে চলে আসবে, আবার কালকে যাবে। তো এখন ওই মা রান্নাঘরে রয়েছে, দরজাটা দেওয়া, নাহলে তাতারগুলো প্রচণ্ড ঝামেলা করে, এই জন্য। এবারে মাইক চললে না আর কোনো কথাই বলা যাবে না, মাইক চলে চলবে। তাও তো এখন কমে গেছে, আগে তো পুরো 1 সপ্তাহ ধরে হতো। এই দেখো ললিপপ, এটা নাকি ললিপপ। বুদ্ধিগুলো মাথায় আসেও সেরকম। কি ওটা? ললিপপ? টাটারের চামচ? এইগুলোতে তোমার সেই স্যারেলাকের চামচ, স্যারেলাক খেতে সেই চামচ, এগুলো মুখে দেয় না। দেখো খেলনা, এই যে নতুন গাড়িটা সেদিন পুজোর দিন কিনলো মঙ্গলবার, এই দেখো ভাঙা শুরু হয়ে গেছে। এখানে 3টে গোল গোল কি ছিল সেইগুলো খুলে দিয়েছে। এখানে একটা সিঁড়ি ছিল, সেও খোলা হয়ে গেছে। এই দমকল গাড়িটাই ওর বাকি ছিল, এটা হয়ে গেছে। আর কি গাড়ি বাকি? ও যুদ্ধের কামান, সেই গাড়ি। এটা আবার ছোট ছিল যুদ্ধের কামানের, বড় গাড়ি একটা ছিল যুদ্ধের কামান, সেই গাড়ি এখন ওর লাগবে। কি গাড়ি বলো ওটাকে? বাধাটা গাড়ি? বাজি ফাটা গাড়ি কিনে দাও তো। আমি কি তোমায় বলেছি কিনে দেবো? আচ্ছা, আমি কিন্তু কথা দিইনি, আমি কথা দিইনি। ওরে বাবা রে, ঠিক আছে। নেল পালিশটা কি ভালো হয়েছে, এটা ওই গালার যে নেল পালিশ পরেছিলাম মঙ্গলবার, দেখো এখনও কিন্তু রয়েছে, কাঁচা ধোয়া করেছি, সবই করেছি, কিন্তু রয়েছে। অন্য নেল পালিশগুলো আবার থাকে না, এটা বেশ রয়েছে। এই যে মা আবার লিকার চা দিল, তা এখন এই যে লিকার চা খাবো। এখন কটা বাজে জানো? 12:30 বেজে গেছে। তা এখন এই চাটা খাই, তারপর তাতানকে স্নান করিয়ে ওকে খাওয়াবো। তো মা এই যে খেতে দিয়েছে, এখানে হচ্ছে লাল শাক, যে কাটা মাছ, আলু দিয়ে ডাল, আর হচ্ছে তেঁতুলের টক। চলো দুপুরে খাওয়া দাওয়াটা সারি। তো এই স্নান টান ছেড়ে এলাম, এবার তাতান বুড়োকে ঘুম পাড়াবো। খেয়ে নিয়েছি, সকালে একবার বাসি কাপড় ছাড়ার সময় স্নান করে নিয়ে আবার এখন করলাম। তো স্নান টান সেরে এবার শুয়েছি এই ঘরে, আর আমি এখন আমার ঘরেই শুচ্ছি। এই যে এটা আমার বিছানা, আমার ঘরেই শুই, কারণ মার ঘরে না মানে গরমকালে ওই এসির জন্যই শোয়া, নাহলে আমার ঘরটাই যেন বেশি কমফোর্টেবল মনে হয়, মার ঘরটা অতটা আমার ভালো লাগে না। আর এই ঘরের বিছানাটাতে শুয়ে শুয়ে অভ্যাস তো, আর মার ঘরে না গদি তো, আর সব মানে গদি এমনই, মানে উঠতে বসতে খুব অসুবিধা। এর থেকে আমার এই সমান বিছানায় শুচ্ছি, এটাই ভালো। আর আমার ওই বাড়ির বিছানার গদিটা আবার অন্যরকম। তো এখন দেখি কতক্ষণ এই যে সময় তাতান বুড়ো জল খাচ্ছে, নেকা। তো ওকে ঘুম পাড়াই, তারপর এডিটিং করব। তারপর সন্ধ্যেবেলা মা আবার যাবে, আবার আমার পিসিরা আসবে। আঙুল দেখাচ্ছ? দেখো আবার বিকালবেলা পিসিরা আসবে, পিসিদের সাথে মা যাবে, আবার কাকিমারাও যাবে, সবাই যাবে, শুধু আমি যাব না, কারণ এটা নিয়ে আমি সামাল দিতে পারবো না। আমি যাবো বাবা, একটা খুঁজি তো বাড়িতে। ও যাবে আবার, নাহলে ঘুষি মারবে। এই যে ও আমাকে ঘুষি মারবে বলছে যদি না নিয়ে যায়। আরে তো ওকে আমি একটা জল দিয়ে দেবো, তো ও ডাকে, তখন সর্দি হবে, তখন জল সর্দি হবে, তখন আমি হাসবো, তখন আমি। ও আমার সর্দি হলে তুমি হাসবে? হ্যাঁ। ও কিরম ভাবে হাসবে? হাত দিতে চুলে হাত। আর আমি কিরম ভাবে কাঁদবো? কাঁদবে। কিরম ভাবে? এরম ভাবে আবার কান্না হয় নাকি? তো চলো এখন ও একটু পাগলামো মারছে, ওকে ঘুম পাড়িয়ে দিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তাতান এখনও ঘুমোচ্ছে, মা ওদিকে রেডি হচ্ছে, আর আমি এদিকে চা বসিয়েছি। আমার মার চা খাওয়া হয়ে গেছে।
একটু চানাচুর আর বিস্কুট নিয়ে নিয়েছি, এই দিয়ে খাবো। মা বেরোবে, মা রুটি সব করে রেখে গেছে, যদি বাই চান্স দেরি হয় আর কি, তো দেরিতে হবে না, আবার চলেই আসবে। চলো চা হয়ে গেছে, চলো চলো। তাতান বুড়োকে ম্যাগি দিয়েছিলাম, ম্যাগিটা পুরো খেলো না, কষ্ট পেয়েছে। দিদুন চলে যাচ্ছে কীর্তনে, ও যাচ্ছে না তাই। তো আমি আর বেশি কিছু বলিনি। আর এখানে মা যে বাবুজি কেক বের করে রেখেছে, মা বাবুজি কেক এনেছে, 3টে এনেছে। তো মারটা ফ্রিজে আছে, এখানে আমার আছে, তাতান বুড়োর আছে, আর তলায় মিষ্টিও আছে তাতান বুড়োর। তো মিষ্টিটা আজকে দেবো না, মা বের করে রেখেছে। আমি তো একদিনে তাতানকে সব কিছু দিই না। তা এই কেকটা, বাবুজি কেকটা তাতানও খায়, আমিও খাই, আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে এই কেক। তো এই কেকটা এখন সন্ধেবেলা টিফিনে আমি আর তাতান বুড়ো খাবো। মা বাড়ি চলে এসেছে, তো মা চা খাচ্ছে, কেক খেলো মা, আর আমিও চা নিয়ে নিয়েছি। এখন ঘড়িতে বাজে 10:45, এখন আমি আর মা চা খাচ্ছি। ভাবা যায় আমাদের চায়ে কোনো না নেই, যদিও দুধ চা না, এটা লিকার চা। এখন ঘড়িতে 10:45, দেখতেই পাচ্ছ বেজে গেছে। তো চলো চা খাই। তো আজকে রাতের খাবারে এখানে একটা কলা নিয়ে নিয়েছি, আর মাছ নিয়ে নিয়েছি রুটি দিয়ে খাবার। এদিকে বিগ বস হচ্ছে, সেটাও দেখে নিচ্ছি।